হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সাফল্য ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফার্স্ট পার্টটা আমরা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। যারা এখনও ফার্স্ট পার্টটা দেখোনি তাদের আমি অবশ্যই বলবো সেকেন্ড পার্টটা দেখার আগে ফার্স্ট পার্টটা দেখার চেষ্টা করো। এই ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট পার্টের লিঙ্কটা দেওয়া থাকবে। যে আমরা ফার্স্ট পার্টে কী করে করেছিলাম এর আগে, কোনো সূত্র ছাড়া, ঠিক আছে, একদম বেসিক নলেজে আমরা কোনো সূত্র ছাড়া, যাতে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে এক্সামের সময় আমাদের সময় নষ্ট না হয়। ওকে, চলো আমরা তাহলে সেকেন্ড পার্টটা শুরু করি। দেখো সেকেন্ড পার্টটায় কি বলছে, যে 2500 টাকা 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে। এর আগে কিন্তু আমরা পার্থক্যের অঙ্কগুলো দেখিনি, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্যের অঙ্কগুলো দেখিনি আমরা। তাহলে পার্থক্য অঙ্ক দেখার আগে আমি তোমাদের একটা জিনিস বলবো, যে সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টে যখনই আমাদের পার্থক্যটা দিয়ে দেবে তখন আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে সুদের পার্থক্য ইজ ইকুয়াল টু আসল যে টাকাটা ওটা গুণিত পার্সেন্টেজ ইন্টু পার্সেন্টেজ। এটা যদি আমরা জানি তাহলে আমাদের এই সব অঙ্কগুলো খুবই সহজে নেমে যাবে। ওকে, খুবই সহজে এটা নেমে যাবে। কিন্তু মাথায় রাখবে এইটা শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে 2 বছরের জন্য। ওকে, এটা তোমরা নোট ডাউন করে নাও। চলো আমরা তাহলে কি বলছি, এখানে 2 বছরের কথা বলছে। দেখো তাহলে আমরা যদি এটা অনুযায়ী যদি আমরা ইউজ করি তাহলে সুদের পার্থক্য, তাহলে আমাদের এখানে সুদের পার্থক্য কি দিয়েছে, পার্থক্য বার করতে বলেছে। তাহলে আমাদের সুদের পার্থক্য বার করতে বলেছে তখন আমরা এইটার কাজ করি। দেখি আমরা কি বলছে। আসলটা আমাদের 2500 টাকা বলছে, 2500। বার্ষিক সুদের হারটা আমাদের 4% বলছে, 4% মানে 4/100 ইন্টু 4/100। দ্যাটস ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করি, 25 দিয়ে 4 কে যাবে, 4 কেটে যাবে। তাহলে আমাদের এখানে পড়ে থাকছে কত, 4, এত টাকা। বুঝতে পেরেছ? এটা আমরা হচ্ছে সূত্র অনুযায়ী করলাম। এবার যদি আমরা সূত্র ছাড়া করি, অ্যাকচুয়ালি সূত্র বলা চলে না, জাস্ট একটা ছোট্ট একটা নর্মাল জিনিস তোমরা মাথায় রাখতে পারো, ঠিক আছে। চলো এবার যদি আমরা আগের বেসিক নলেজে করি, আগেরটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমরা দেখব কি হয়। আগেরটা আমাদের 4% বলেছিল, ভালো করে দেখবে, এটা কিন্তু বেসিক নলেজে করবো আমরা। 4% মানে আমরা জানি 4/100। দুটো মেথডে দেখাচ্ছে কিন্তু অর, তাহলে 4কে এটা দিয়ে যদি কাটি 1/25 হয়। তার মানে 25 টাকা সুদে গিয়ে দাঁড়াচ্ছে 1 বছরে, সেটা 26 টাকা। ওকে, এটা 1 ইয়ারে যাচ্ছে। এটা আমাদের 2 ইয়ার্সে নিতে হবে। তাহলে 2 ইয়ার্সে যদি আমরা নিই তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দেবো, 2 ইয়ার্সে নিলে স্কোয়ার করে দেবো। তাহলে এই টাকাটা কত সে দাঁড়াচ্ছে, এই টাকাটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 625 টাকায় দাঁড়াচ্ছে 2 ইয়ার্সে। আর এই টাকাটা আমাদের দাঁড়াচ্ছে 676। তাহলে এই দুটোর মধ্যে আমরা যদি ডিফারেন্স করি, যে তোমাদের এখানে পার্থক্য চেয়েছে সুদের, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে আমাদের ডিফারেন্সটা আসছে 51। ওকে, এটা হচ্ছে আমাদের সুদের ধারণা। তাহলে আমরা জানি এটা আমাদের আসলের সমান, এটা হচ্ছে আমাদের সুদের সমান। আমরা তাও লিখে দিই এটা প্রথমবারের মতন, এটা হচ্ছে আসলের সমান, এটা হচ্ছে সুদের সমান, আর এটা হচ্ছে সুদ আসলের সমান। ওকে, দ্যাটস ক্লিয়ার। তাহলে এই কটা জানলেই আমরা দাম করতে পারবো। তাহলে এইটুকু হয়ে গেছে, 51 আমাদের 51 বেরিয়েছে। এবার দেখো যে এই যে টাকাটা আমাদের আসলটা কত বলেছিল, 2500 টাকা, আর আমাদের এখানে আসল 625 বেরিয়েছে। তাহলে আমি সবসময় বলেছিলাম যে দুটোকে ডিভাইড করতে হবে, 2500 2500 টাকা বাই 625 টাকা। আমাদের কী বের করতে হবে, সুদ বের করতে হবে। তাহলে সুদ 51, এটা যদি আমরা এটা দিয়ে কাটি 25 দিয়ে,
25 25 125, আর এটা হচ্ছে 100, 4 25 100। তাহলে 4 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 4 দিয়ে গুণ করলে কত আসছে আমাদের 204। এই টাকাটা কি আসছে, এই টাকাটা কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে। আমাদের এই টাকাটা কি আসছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে। কিন্তু আমাদের এটা চেয়েছে, আমাদের সিম্পল ইন্টারেস্টও চেয়েছে। ওকে, তাহলে আমাদের এখানে কি চেয়েছে, এখানে সিম্পল ইন্টারেস্টও চেয়েছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট বের করার সময় আমাদেরকে আই জানি আমরা, আই ইন্টু পিটি আর বাই 100 আমরা সবাই জানি এটা। তাহলে আমরা যদি মান বসাই 2500 টাকা, কত পার্সেন্ট, 4% 2 ইয়ার্সে, ডিভাইড 100। দেখো তোমরা একবার যদি বুঝে চাও তাহলে তোমাদের কাছে ওই জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রথমে আমাদের বুঝতে হবে 4 25 100 200। তাহলে হচ্ছে এই টাকাটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কত আসছে, 200। দেখো তোমাদের কিন্তু এখানে বলেও দিতে পারতো যে এখানে তাহলে এই টাকা হলে সিম্পল ইন্টারেস্ট কত বা এরকম কিছু। তাহলে এই জিনিসগুলো আমাদের বেসিক জিনিসগুলো জানতে হবে। তাহলে আমাদের এখানে সূত্রটা কী হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 20 এত মাইনাস 200 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমাদের বুঝতে পারছি 4 ইজ রাইট অ্যান্সার। তাহলে এখানে 4। তাহলে দেখলে আমরা সূত্র ছাড়া, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, সূত্র ছাড়া, এটা হচ্ছে সূত্র, আর এটা হচ্ছে সূত্র ছাড়া। এই যে সাইডের অঙ্কটা আমি 1 মিনিট তোমাদের আরও ভালো করে বুঝিয়ে দিই। এই যে এই দাগটার বাইরে যেটা আছে সেটার টোটালটাই হচ্ছে সূত্র ছাড়া। ওকে, তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্স। ওকে, বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট অঙ্কটায় দেখি কি বলছে। কোনো টাকা 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে। দেখো এবার আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, ঠিক আছে? এর আগে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি সুদ ছাড়াও কী করে করা যেতে পারে। যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, আর অ্যাকচুয়ালি প্রসেসটা ওরকম টাইপেরই। আমি সুদ ওখানে যে ফর্মুলাটা আমরা আগের অঙ্কটায়, দেখো এই যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি, সেটা এই যে ফর্মুলাটা ইউজ করেছি আমাদের, এই ফর্মুলাটা কিন্তু আমাদের এইটা থেকে এসেছে, এই বেসিকটা থেকে এসেছে কিন্তু। ওকে, এটা তোমাদের ছোট করার জন্য এখানে টেকনিকটাকে দেখানো হয়েছে। দ্যাটস ক্লিয়ার? যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাও। চলো নেক্সট অঙ্কটা আমরা এইটা থেকে করার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে কত টাকা, 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য আমাদের 16 টাকা হবে। তাহলে আমরা দেখি, আমাদের তাহলে পার্থক্য বলে দিয়েছে। আমরা এর আগে ইকুয়েশনটা আমি বলেছিলাম তোমাদের নোট করতে, সেটা তাহলে সুদের পার্থক্য আমাদের 16 টাকা বলেছে। কত বছর আমরা জানি, কত টাকা আমরা জানি না। বার্ষিক সুদের হার 5%, তাহলে 5/100 ইন্টু 5/100। তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি 1/20, এটাও ঠিক 1/20। তাহলে আমাদের কত আসছে এখানে, 20 গুণ করে 400, তাহলে পি ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে কি হবে, পি ইকুয়াল টু 400 ইন্টু 16 ইজ ইকুয়াল টু 6400। ওকে, ইটস রাইট অ্যান্সার। তাহলে দেখলে চক্রবৃদ্ধি সুদের আমাদের কি অত সোজা প্যাটার্নে অঙ্কটা করে ফেলছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কমেন্ট বক্সে কিন্তু জানাবে। হ্যাঁ, আমি কিন্তু এর আগে নোটটা দেখিয়ে দিয়েছিলাম। নোটটা কি ছিল আরেকবার আমি বলে দিই এখানটায়। নোটটা ছিল পার্থক্য, সুদের পার্থক্য ইজ ইকুয়াল টু আসল ইন্টু পার্সেন্টেজ ইন্টু পার্সেন্টেজ। ওকে, কিন্তু এটা 2 ইয়ার্সের জন্য, শুধুমাত্র 2 ইয়ার্সের জন্য। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখি। কোনো আসলে 2% হারে 2 বছরের সরল সুদ যদি এত টাকা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে। ওকে, দেখো এত ইজি একটা অঙ্ক দিয়েছে যে কোন আসলে এত টাকা হলে সরল সুদ যদি 160 টাকা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2%, কত বলছে, 2%। তাহলে 2% আমরা জানি কি 2/100,
এটাকে যদি কাটি 1-এর 50 আসে, তার মানে 50 টাকায় আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে 1 টাকা সুদ দেবে। বুঝতে পারছো? এটাকে আমরা যদি পি এর মানটা বার করতে চাই, তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বার করার চেষ্টা করব। দেখি, তার আগে আমরা এই জিনিসটাকে বার করার চেষ্টা করি, কম্পাউন্ড ইন্টারেস্টটাকে। তার কম্পাউন্ড ইন্টারেস্টটাকে আমরা কি দেখলাম, 50 টাকা 1 টাকা সুদ, মানে সেটা বেড়ে গিয়ে 51 টাকায় আসবে। এটা কত বছর হচ্ছে? 1 ইয়ার্সে কাজ করছে। তাহলে 2 ইয়ার্সে, যেহেতু আমাদের 2 বছরে, যে 2 ইয়ার্সে নিয়ে যাবো এটাকে, 2 ইয়ার্সে নিয়ে গেলে এটা আমাদের কত আসবে? 2500 টাকা 2 ইয়ার্সে আসছে। আর এটা আসছে আমাদের 2601। এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে তোমরা, তাহলে তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তাহলে এটাকে ডিফারেন্স করলে হচ্ছে 101 টাকা আসছে। ঠিক আছে, 101 টাকা আসছে। তাহলে আমাদের এই যে টাকাটা, এই টাকাটা আমাদের কি আসলের সমান? আমি তোমাদের এর আগেও বলেছি, এই টাকাটা কিসের সমান? আসলের সমান। তাহলে আমরা যদি আসল পেয়ে যাই, তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে মান বের করতে পারবো না? তাহলে আমাদের যদি আমরা আসল পাই, তাহলে এখান থেকে আমরা দেখি যে সুদ 160 টাকা সুদ। কত টাকা সুদ? 160 টাকা সুদ। এবার আমাদের এখান থেকে আমরা তাহলে আমরা বার করি। দেখো, এখান থেকে তাহলে আমরা বার করতে পারি এটা, যে আসলটাকে। তাহলে আমরা যদি আসলটাকে বের করতে যাই, আমরা জানি আসল বের করতে গেলে I × 100 বাই R × T, সরল সুদ অনুযায়ী। তাহলে আমাদের এখানে সুদের হারটা কত বলে দিচ্ছে? 160 টাকা সুদ × 100 বাই পার্সেন্টেজ কত বলেছিল? 2% × সময় 2 বছর। তাহলে আমরা যদি এটাকে কাটাকুটি করি, এটা দিয়ে কাটলে এটা আসবে 80, এটা দিকে কাটলে আসবে এটা 40। তাহলে আমাদের আসল কত টাকা এসে দাঁড়াচ্ছে? আসল আসছে আমাদের 4000 টাকা। ওকে, আসল কত টাকা আসছে? আসল আসছে আমাদের 4000 টাকা। তাহলে 4000 টাকা কার সাথে সমান? 4000 টাকা আমাদের 2500 টাকার সমান। তাহলে আমাদের কিন্তু আসল কিন্তু পেয়ে গেছি আমরা। এটা হচ্ছে আমাদের মেন আসল। এটা সরল সুদ অনুযায়ী করেছি, কিন্তু এটা সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এসআই। এটা আমরা এসআই বের করছি, আর এটা হচ্ছে সিআই। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে আমাদের আসল টাকাটা তো আমাদের পেয়ে গেছি, এই টাকাটা। তাহলে এই টাকাটার সাথে আমরা এটা করতে পারি। আমি সবসময় বলেছি যে তোমাদের বের করবে, সমান করার চেষ্টা করবে। 4000 টাকা সমান কত? 2500 টাকা ইন্টু আমাদের এখানে কি বের করতে হবে? সুদ বের করতে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আমরা এই টাকাটা লিখবো 101। তাহলে আমরা এখান থেকে কাটাকুটি করতে পারি, দেখি কাটাকুটি করে কত আসে। তাহলে এটা আসছে 8 5 40 5 এত। এটাকে যদি আমরা কাটি 5 দিয়ে 100-কে, তাহলে আমাদের আসবে 20.2। তাহলে আমাদের গুণ করলে 20.2-কে 8 দিয়ে ইন্টু 8-কে যদি আমরা গুণ করি, তাহলে আসবে আমাদের 161.6। দ্যাটস ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে বুঝতে পেরেছ ম্যাথামেটিক্সটা কী করে করলাম? ইজি। চলো নেক্সট অঙ্ক। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা বলে দেয়নি কিন্তু আমাদের। 2 বছরে এত টাকা, 2 বছরে কত টাকা হচ্ছে? এত টাকা। ও 4 বছরে এত টাকা হলে তবে আসল কত? দেখো, খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ। তাহলে ফার্স্টে আমাদের কিছু টাকা ছিল, ঠিক আছে? কিছু টাকা মানে আমরা কে এক্স ধরলাম, একটা এক্স টাকা, মানে এটা ধরলাম, সাপোজ এক্সই না, এটা ধরলাম। সেই টাকাটা 2 ইয়ার্সে বাড়ছে, বেড়ে কত হচ্ছে? 12100 এই টাকা হচ্ছে। আবার 2 ইয়ার্সে যাচ্ছে, টোটাল 2 কত হলো? 4 ইয়ার, 4 ইয়ার, এখানে 4 ইয়ারের কথা বলছে।
তাহলে সেই টাকাটা 14641 এই টাকাটা এসে দাঁড়াচ্ছে। তার মানে এইখান থেকে তার এতটা জায়গা যেতে কত কত সময় লাগছে? 4 ইয়ার। ওকে, দ্যাটস ক্লিয়ার। এই টাকাটা এখান থেকে যেতে তার 4 ইয়ার টাইম লাগছে। গুড। তাহলে এটাকে যদি আমরা এইটাকে আর এটাকে রেশিও করি, তাহলে 12100কে যদি আমরা 14641কে যদি আমরা রেশিও করি, তাহলে রেশিও করলে আমরা দেখি প্রথমে আমরা এটাকে 11 দিয়ে যাবে, 11 0 0, এটাকেও যদি আমরা 11 দিয়ে যাই 1 3 3 1, এটাকে আরও আমরা ভাঙবো 11 দিয়ে, তাহলে 100, আর এটাকে 11 দিয়ে করলে হচ্ছে 1 2 1। ওকে, এটা আর যাচ্ছে না, ঠিক আছে, এটা আর কি যাচ্ছে না, এটা আর ভাঙবে না। ওকে, তাহলে এই যে টাকাটা আসছে তার মানে 100 টাকাটা বেড়ে গিয়ে 121 টাকায় এসে দাঁড়াচ্ছে। ওকে, এটা 100 টাকা হচ্ছে আমাদের আসল টাকা, আর মানে 2 বছর পর 100 টাকা হচ্ছিল সেটা আমাদের আসল, অ্যাকচুয়ালি কিন্তু আসল টাকা না, এটা কিন্তু 2 বছর কাজ হয়ে গেছে, এটা কিন্তু 2 ইয়ার্স কাজ করেছে, আর এটাকে 4 ইয়ার্সে হচ্ছে, 4 ইয়ার্সে কাজ করছে। ঠিক আছে, মাথায় রাখতে হবে কিন্তু রেশিওটা। তাহলে এই যে আমাদের এই যে এখানে যে টাকাটা আসছে 121, এটা কার সমান? 121 টাকা। তাহলে এখানে যদি ভালো করে দেখো, তাহলে এই টাকাটা 121 টাকাটা আমাদের 12100, কারণ 2 বছর তো বলেছি, তো 2 বছর কাজ করছে, 2 বছরে বেড়ে গিয়ে 121 টাকা হচ্ছে। কত বছরে? 2 বছরে বেড়ে গিয়ে 121 টাকা হচ্ছে। তাহলে 121 টাকা সমান এই টাকাটার সমান। তাহলে এটা যদি আমাদের 1 টাকা করি, তাহলে হচ্ছে 12100 বাই 121, 100%, তাহলে কত হবে? এত। তাহলে এটা দিকে কাটবে 100, তার মানে সেটা আমাদের সে দাঁড়াবে 10,000 টাকা। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলে তো অঙ্কটা কী হলো? একদম নর্মাল অঙ্ক, বুঝতে হবে ভালো করে। যদি কোনো জায়গায় ডাউট হয় সেটাকে পজ করে রিভাইন্ড করো, তাহলে ভালো হবে তোমাদের কাছে। চলো পরের অঙ্ক দেখি। কত টাকা 20% হারে 3 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য এত টাকা। এবার কিন্তু আমাদের 3 বছর দিয়ে দিয়েছে, মাথায় কিন্তু রাখবে। এবার অঙ্কটা আমাদের কিন্তু 3 ইয়ার্সে দিয়েছে। দেখো, যখনই আমরা কোনো অঙ্ক 3 ইয়ার্সে করবো, এই অঙ্কটাও কিন্তু আমরা নর্মালি করতে পারি, হ্যাঁ, কিন্তু একটুখানি লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যেহেতু সময় কম আছে তার জন্য তোমাদের আমাকে দেখাবো যে কী করে করবে। দেখো, আমরা কিছুক্ষণ আগে দেখেছি 2 ইয়ার্সটা দেখিয়েছি। 2 ইয়ার্সটা কী দেখিয়েছিলাম? সুদের পার্থক্য। 2 ইয়ার্সটা কী দেখিয়েছিলাম আমাদের? সুদের পার্থক্য ইজ ইকুয়াল টু আসল গুণিত আর পার্সেন্টেজ ইন্টু আর পার্সেন্টেজ। এটা আমাদের 2 ইয়ার্সে দেখিয়েছিলাম। কিন্তু যখন 3 ইয়ার্সের বেলায় কাজ করবে তখন তোমাদের মনে রাখতে হবে সেইটা কাজ করবে হচ্ছে এইভাবে, যে 3 ইয়ার্সের সুদের পার্থক্য ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2 ইয়ার্সের সুদের পার্থক্য। থ্রি ইন্টু 2 ইয়ার্সের সুদের পার্থক্য। ঠিক আছে, এটা অর্থাৎ এই যে মানটা বেরোবে সেইটা এখানে গিয়ে পুট হবে। ওকে, প্লাস আবার দ্বিতীয় 2 ইয়ার্সের সুদের পার্থক্য, নোট করে না, এটা 2 ইয়ার্সের সুদের পার্থক্য ইন্টু পার্সেন্টেজ আর বার্ষিক সুদের হার। দ্যাটস ক্লিয়ার। এবার যদি আমাদের 3 ইয়ার্সের কথা বলেছে, তাহলে 3 ইয়ার্সের মান আমরা পুট করি, কিন্তু আমাদের তার আগে আমাদের 2 ইয়ার্সের মানটা কিন্তু বার করতে হবে। তাহলে 2 ইয়ার্সের মানটা যদি আমাদের বার করি, তাহলে দেখবো আমরা এখানে কি আসছে। আমাদের দ্বিতীয় বছর যেহেতু জানি না, তাহলে আসলটা আমরা জানি না, পি ইন্টু পার্সেন্টেজ 20 বলেছে, 20/100 ইন্টু 20/100, 0 0 কাটবে 2 5, এটাও 1 5, সরি এটা 1 হবে, 1 5, তাহলে এসে দাঁড়াবে আমাদের পি ইন্টু 25। এই যে টাকাটা আসছে এটা কত আসছে? এটা আসছে 2 ইয়ারে, এটা আসছে 2 ইয়ারের সুদ। ওকে,
এবার 2 ইয়ার্সের সুদটা আমাদের বের করলাম কেন, কারণ 3 ইয়ার্সে আমাদের 2 ইয়ার্সের সুদটা আমাদের প্রয়োজন। তাহলে 3 ইয়ার্সের সুদটা আমাদের বলে দিয়েছে, 3 ইয়ার্সের সুদ কত 1280 ইজ ইকুয়াল টু, আমরা মান বসাই 3 ইন্টু 2 ইয়ার্সের মানে p/25, p/25, অর্থাৎ আমরা লিখতে পারি এটা 3p, এটা আমরা 3p লিখতে পারি, প্লাস আবার p বাই এটা 2 ইয়ার্সটা ইন্টু পার্সেন্টেজ, ইন্টু পার্সেন্টেজ কত আমাদের পার্সেন্টেজ হচ্ছে 20/100, এটাকে আবার কেটে ছোট করে নিই 1/5। তাহলে আমাদের এখানে কি আসছে 1280 ইজ ইকুয়াল টু, আমরা যদি একবারে করি তাহলে আমাদের 3p/25 প্লাস p ইন্টু 125, তাহলে এখান থেকে আমাদের আসছে 1280 ইজ ইকুয়াল টু 125, 3×5 = 15 p প্লাস p। তাহলে যদি আমরা এখানে করি তাহলে 16p, 16p ইজ ইকুয়াল টু 125 ইন্টু 1280, তাহলে p ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের 125 ইন্টু 1280 বাই 16। দেখো এটা কিন্তু আমি শর্টকাটে করতে পারতাম, তোমাদের বোঝার জন্য তো আমি এতগুলো লাইন করলাম, ঠিক আছে, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এতগুলো লাইন করলাম, না হলে কিন্তু এটা অনেক ছোটোতে চলে আসতো। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি 16 দিয়ে এটাকে কাটছে, এটা আমাদের আসছে 16 আর 6টা 48, 48 8, 8 12 4। দেখো এটা একদম 8 অর্থাৎ 80 দিয়ে চলে যাচ্ছে, এই সংখ্যাটা একদম 80 দিয়ে চলে যাচ্ছে। তাহলে যদি 80 দিয়ে যায়, 8 দিয়ে যদি আমি করে 4 গুণ করলে কত হচ্ছে দেখি, 5 8 40 0, আর থাকলো 4 0 0 1, এটা 0 হবে, এই জন্য একটা 0 বসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত আসছে 10,000 টাকা, এই টাকাটা আমাদের আসছে। তাহলে এখানে কত আছে, তাহলে কত টাকা, তাহলে আমাদের সি ইজ কারেক্ট আনসার। ওকে, দ্যাটস ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক, 6 নম্বরে কি বলছে দেখি, বলছে বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাত বের করতে। দেখো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা নোট করে নাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পারলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে খেয়াল করবে। তাহলে দেখি আমাদের এখানে ফার্স্টে কি বলছে, এখানে কিন্তু আমাদের বলছে 5%, তাহলে 5% মানেই আমরা বুঝবো যে 1/100। দেখো এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কাটাকুটি কত আসছে এগুলো মনে রাখতে হবে, 1/20, 5% মানেই 1/20, এগুলো জানতে হবে, ঠিক আছে, নাহলে আমরা তাড়াতাড়ি করতে পারবো না। তাহলে এখানে 20, তার মানে 20 টাকা, সেটা 1 বছরে 21 টাকা আসছে 1 ইয়ার্সে। তাহলে 2 ইয়ার্সে করতে গেলে আমাদের যেহেতু ওখানে 2 বছরে বলেছে, 2 ইয়ার্সে করতে গেলে আমরা জানি সবসময় স্কোয়ার করে দেবো, তাহলে এখানে 400 টাকা আর 441 টাকা হবে এখানে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কিন্তু সুদের পার্থক্য চেয়েছে, তাহলে সুদের পার্থক্য চাইলে এখানে আমাদের 41 আছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট আসছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট বের করতে গেলে আমাদের কত কি বের করতে হবে, দেখো এখানে কিন্তু আমরা আসল পেয়ে গেছি, মাথায় রাখবে কিন্তু এই জিনিসটা আমরা আসল বের করে নিয়েছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা আসল না, মানে একটা ধারণা করতে পারে, মানে আমরা গেস করছি যে এটা আসলে একটা অনুপাত হবে, ঠিক আছে, একটা আসলে একটা অনুপাত, তার মানে এটা দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এটা সুদ বের করতে গেলে আমরা সেই একই সূত্র PTR/100 সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট বের করছি, এসআই বের করছি, এত 5 × 2 ইয়ার্সে 100 কাটছে 4 5 20, ঠিক আছে, 4 5 20 10 40, তাহলে হচ্ছে এখানে 40, তাহলে সিম্পল ইন্টারেস্ট 40, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বলছে সরল সুদ, মাথায় রাখবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, তাহলে এসআই ইস টু সিআই,
ইজ ইকুয়াল টু 14:41 ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে, সি ইজ রাইট অ্যান্সার, 14:41। নেক্সট অঙ্ক দেখো কি বলছে পরেরটা, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদ হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। দেখো খুব একটা মজার অঙ্ক এটা, কিন্তু এটা গুণ বলছে, কত গুণ হবে। তাহলে এই অঙ্কটা আমরা করার আগে ভালো করে বুঝবে, যদি আমরা তো জানি না এখানে আসল কত ছিল, সেইটা আমাদের প্রথমে আমাদের কত বলছে, এক, কত বছরে, 2 বছরে, 2 ইয়ার্সে, তাহলে 1 টাকা গিয়ে দাঁড়াচ্ছে 16 টাকায়, কত বছরে, 2 ইয়ার্সে দাঁড়াচ্ছে। তা 2 ইয়ার্সে দাঁড়াচ্ছে, এটা আমাদের 1 ইয়ার্সে আনতে হবে। তাহলে 1 ইয়ার্সে আনলেই আমরা জানি কি করতে, আমরা রুট করে দেবো। ব্যাকে আসতে গেলে আমরা রুট করবো, আর যদি আমরা প্লাসে যাই তাহলে আমরা স্কোয়ার করি। তাহলে 1 বছর একই থাকলো, এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসছে 4 4 16, 4 আসছে। তার মানে 1 বছরে সেটা কত গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে। তাহলে 1 ইয়ার্সে সেই টাকাটা কত গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। 1 ইয়ার্সে 4 গুণ হচ্ছে। তাহলে 1 ইয়ার্সে যদি 4 গুণ হয়, তাহলে 16 গুণ হতে কত লাগবে, বলো বলো বলো। 1 ইয়ার্সে 4 গুণ হচ্ছে, তাহলে এখানে যদি আমরা, তাও এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে এখানে ইন্টারেস্ট কত হচ্ছে, 3, কম্পাউন্ড ইন্টারেস্ট এসে দাঁড়াচ্ছে যদি আমরা দেখি ভালো করে, এত, মানে 300%। কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, 300%। তুমি বলতে 300% কী করেছে স্যার, দেখো অ্যাকচুয়ালি 300% এর জন্যই, যদি আমরা এখান থেকে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 100 টাকা। আর ঠিক এইটাকেও যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে এটা আমার দাঁড়াচ্ছে 400 টাকা। তাহলে 100 টাকা বেড়ে দাঁড়াচ্ছে 400 টাকা। তার মানে এর মধ্যে কত ইন্টারেস্ট, কত হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে 400 মাইনাস 100 টাকা ইজ ইকুয়াল টু 300 টাকা। তার মানে এটাই কি, এখানে 300%-এর সুদ কাজ করছে। দ্যাটস ক্লিয়ার। জিনিসটা কি বুঝতে পারলে, কমেন্টস জানাবে। কিন্তু এর থেকে সোজা টেকনিক্স হয় না, এর থেকে সোজা টেকনিক্স হয় না। যদি এই অঙ্কগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে এইগুলো শেয়ার করো, ঠিক আছে। যাদের কম্পাউন্ড ইন্টারেস্টের কঠিন লাগে তাদের কাছে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। ওকে, পরেরটা কি দেখি, 8-এর অঙ্কটা, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদ হারে কোনো টাকা আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। ঠিক আগের মতনই অঙ্কটা, আগের আমাদের 2 ইয়ার্স দিয়েছিল, এটা 3 ইয়ার্স দিয়েছে। তাহলে আমাদের সেই আগের মতনই অঙ্কটা দেখি, তাহলে 1 বছরে বলেছে, 3 ইয়ার্সে কত টাকা হচ্ছে, 27 টাকা হচ্ছে। তা মানে 3 ইয়ার্স বলতেই আমরা কিন্তু মাথায় রাখতে হবে এটা এখানে 3 আছে, ঠিক আছে এখানে। তাহলে এটা 1 1 থাকলো, এটা 1 সবসময় আমাদের 1 ইয়ার্স আনতে হবে। আর এটাকে যদি আমরা করি, তাহলে এখানে একটুখানি ভেঙে নিতে পারো। দেখো অ্যাকচুয়ালি এগুলো ভাঙার মুখোমুখি হয়ে যায়, 9 3 3, তাহলে 3টে 3, তার মানে এখানে একটা 3 বেরোবে। কি বললাম বুঝতে পেরেছো, একটা 3, তার মানে 1 বছরে কত যাচ্ছে, 1 বছরে 3 টাকা যাচ্ছে। ঠিক আগের ফর্মুলা ইউজ করো, আগের ফর্মুলা ইউজ করে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে, তাহলে এটা 100 টাকা হচ্ছে। আর এটাকেও যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 300 টাকা হচ্ছে। তাহলে সুদ অফ ইন্টারেস্ট কত হচ্ছে, 200 টাকা সিআই। তার মানে এখানে পার্সেন্টেজের হার কত, 200। দ্যাটস ক্লিয়ার। জিনিসটা কি বুঝতে পারছো, রাইট আনসার। নেক্সট অঙ্ক দেখো, পরের অঙ্কটা কি বলছে, 9-এর অঙ্কটা, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে যদি দ্বিগুণ হয়, 5 বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে। এতক্ষণ ধরে কিন্তু আমরা এর আগের অঙ্ক যদি দেখো, এতক্ষণ ধরে আমাদের ইয়ারটা দিয়ে দিয়েছিল 3 ইয়ার্সে। তাই আমরা এখানে রুট করে, এখানে যে রুট করে মান বসিয়ে আমরা তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করে মান পেয়ে যাচ্ছিলাম। ওকে, হ্যাঁ, মান পেয়ে যাচ্ছিলাম। কিন্তু এর বেলা আমাদের টাইমটা দেয়নি, এবার আমাদের কি দেয়নি, টাইমটা দেয়নি। তাহলে আমরা দেখি, আমরা তাহলে বার করবো কী করে, দেখি ভালো করে দেখো। এখানে কিন্তু একটা জিনিস যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আমাদের আসছে 1 টাকা, কত বছর হচ্ছে, 5 বছরে। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে, কত বছরে 8 গুণ হবে। তাহলে একটা দিয়েছে 5 গুণ, তার মানে 5 গুণে কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তার মানে 5 বছর যদি দ্বিগুণ হয়, তার মানে 1 টাকাটা 2 এসে দাঁড়াচ্ছে, দ্বিগুণ হচ্ছে। 1 যোগ 1 অর্থাৎ 2 গুণ এসে দাঁড়াচ্ছে।
তাহলে 5 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 8 গুণ হতে কত লাগবে? ভালো করে ভাবো তো। তাহলে আবার আমরা যদি 1 বছরে আবার যদি 5 ইয়ার্স কাজ করে সেটা আবার দ্বিগুণ হবে। তারপরে আবার যদি আমরা 1 টাকাটা 5 বছর কাজ করে, সরি, 5 বছর কাজ করে সেটা আবার দ্বিগুণ হবে। এইবার যদি ভালো করে মাথা খাটাও, যদি সবকটা সংখ্যাকে গুণ করো, দেখো তো 8 বার 8 গুণ আসছে নাকি? তাহলে 1, তাহলে এই 1 টাকাটা আমরা 8 গুণ আসছে কতবারে? দেখো 5 যোগ 5 যোগ 5, 15 ইয়ারে। দেখো একটা শর্ট ট্রিক শিখিয়ে দিলাম, মুখে মুখে অঙ্কটা হয়ে যায়, একদম মুখে মুখে অঙ্কটা হয়ে যায়। বুঝতে পারছো তো নাকি বুঝতে পারছো না? ভালো করে কিন্তু বলবে, একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। এটাকে আরেকটাভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে 1 ইয়ারে 1 ইয়ারে 1 টাকাটা 5 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে এইটাকে কত করলে, 2টাকে কত করলে আমরা 8 পাবো? মাথায় রাখতে হবে, কারণ এই দ্বিগুণটাই তো আমাদের পরে গিয়ে 8 গুণে দাঁড়াচ্ছে। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, কিউব করে দিই, সরি, এটাকে যদি আমরা কিউব করি তাহলে এটাকে 8-এ চলে আসছে। তাহলে 1 টাকাটা কত কিউব করলে কততে আসছে? 8-এ আসছে। তার মানে এটাকে 3 দিয়ে গুণ হয়ে যাবে, 3 5 15 ইয়ার। দ্যাটস ক্লিয়ার। জিনিসটা কি বুঝতে পারছো তো? একদম সোজা অঙ্ক, ঠিক আছে? এটা অঙ্ক, এটা আরও টেকনিকে করা যায়, তোমাদের সবচেয়ে সোজা প্যাটার্ন হচ্ছে এটাই, ঠিক আছে? যদি তোমাদের এটা কোনো অসুবিধা হয় বলো, ঠিক আছে? আমি পরে একটা কোনো ক্লাসে সেগুলোকে আমরা অন্যভাবে ডিটেলস আলোচনা করে দেখাবো। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখি। বলছে কত টাকা 20% সরল সুদ হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এত টাকা। দেখো 2 ইয়ার্সে বলেছে, তাহলে আমাদের সেই 2 ইয়ার্সের কথাটা বলতেই আমাদের সেই জিনিসটা মাথায় আসছে যে সুদের পার্থক্য অর্থাৎ 48 ইজ ইকুয়াল টু, আসলটা আমরা জানি না, পি ইন্টু বার্ষিক সুদের হার বলেছিলাম, ইন্টু বার্ষিক সুদের হার, দুটোকে আমাদের অ্যাপ্লাই করতে বলেছিলাম। তাহলে 0 0 কাটবে, এটা কাটবে 1/5, 1/5, তাহলে এখানে 25 আসছে। তাহলে 48 ইজ ইকুয়াল টু p/25। সুতরাং p ইজ ইকুয়াল টু 48 ইন্টু 25। গুণ করে বলো কত হচ্ছে, কমেন্ট বক্সে জানাও গুণ করে কত হবে। এটা গুণ করে কত হবে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? তাহলে এটা কত টাকা সুদের, তাহলে এটাকে গুণ করলে আমাদের আসছে 1200, এই টাকাটা আসছে। ওকে, বি ইট কারেক্ট অ্যান্সার। দেখো এগুলোর গুণ করানোর একটা টেকনিক আছে, মাথায় রাখবে কিন্তু। পরীক্ষার হলে যদি আমরা 4 8কে যদি 25 দিয়ে গুণ করি, এটাই আমাদের 1 মিনিট খেয়ে নেবে। দ্যাটস ক্লিয়ার। এটাকে যদি গুণ করি এটাই আমাদের প্রায় 1 মিনিট, না হলে যে খুব ফাস্ট সেও 30 সেকেন্ড খেয়ে নেবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তার জন্য এই ধরনের যে গুণগুলো আছে সেই গুণগুলো আমাদের শিখতে হবে, কী করে গুণ করছি, ঠিক আছে? যদি তোমাদের শেখার আগ্রহ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? চলো আমাদের লাস্ট অঙ্কটা, আমার 11টা এই পর্যন্তই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট শেষ হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্টে আমার মনে হয় না যে এর থেকে আলাদা প্যাটার্নে কোনো অঙ্ক দেবে, এর মধ্যেই তোমরা পাবে। আর যদি কোনো অঙ্ক দেয় সেগুলোকে আমরা প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব যখন, তখন আমরা সেগুলোকে রিকভার করব, ঠিক আছে? কভার করব। চলো লাস্ট অঙ্কটা আমরা দেখি কি বলছে। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হলে কত বছরে ওই টাকাটা 16 গুণ হবে? 3 বছরে 8 গুণ হচ্ছে, তাহলে তাহলে 1 টাকাটা 3 বছরে 8 গুণ হচ্ছে। দ্যাটস, জিনিসটা কি বুঝতে পারছো? 8 গুণ হচ্ছে, তাহলে আমি 1 ইয়ার্সটাকে বের করে নিই। আমি সবসময় বলেছি 1 ইয়ার্সটাকে বের করতে, তাহলে 1 ইয়ার্সটাকে যদি বের করি এখানে 3 হবে, এটাও 3 হবে, তাহলে 2, তাহলে 1 বছরে সেই টাকাটা 1 ইয়ার্সে দ্বিগুণ হচ্ছে, তাহলে 1 বছর সেই টাকাটা কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তাহলে এইবার আবার সেই জিনিসটাকে অ্যাপ্লাই করো, যদি তাহলে 1 বছর 1 টাকাটা 1 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 2কে কি করলে আমাদের 16 আসবে? তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 16। ভালো করে যদি খেয়াল করো তাহলে এখানে 4 আসছে। জিনিসটা কি বুঝতে পারছো? ইজি লাগছে? ইজি লাগছে? তাহলে এটা আমাদের 16 আসছে, কত গুণ করলে? 4। তার মানে এখানে কত হবে বলো তো? 4 ইয়ার্স হয়ে যাবে। তাহলে 4 বছরে সেই 1 টাকাটা 16 গুণ এসে দাঁড়াবে। তাহলে 4 ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, যদি তোমাদের এই ম্যাথগুলো খুবই সোজা লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আর আমি তোমাদেরকে বারবার করে বলছি 45 ডেজের যে
প্ল্যানটা করা হয়েছে, প্রতিদিন তোমাদের ম্যাথ রিজনিংয়ের চ্যাপ্টারগুলো পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এই গ্রুপ ডি, শুধু গ্রুপ ডি না, কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, আমাদের প্রায় 2000 প্লাস ভ্যাকেন্সি, ঠিক আছে, সেইটাও কিন্তু এখানে মেল আর ফিমেল ক্যান্ডিডেটদের অনেক অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। আগে অবশ্য কম ছিল, পরে 600টা ফিমেল ক্যান্ডিডেটকে এখানে অ্যাড করা হয়েছে। তাই তোমরা এখনও যদি অবহেলা করো তাহলে কিন্তু খুবই মুশকিলে পড়ে যাবে। তাই তোমাদের এখন একটুখানি ভালো করে ক্লাস করতে হবে, ভালো করে। শুধু একমাত্র ক্লাস করলেই হবে না, এই যে ম্যাথগুলো দেখাচ্ছি, ম্যাথগুলোকে তোমাদের কোশ্চেনগুলোকে টুকে তোমাদেরকে বুঝে অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। দেখো, ম্যাথামেটিক্স হচ্ছে এমনই একটা সাবজেক্ট, তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার কাছে ইজি হয়ে যাবে। তুমি দেখবে, শিখবে, কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো সেই জিনিসটা তুমি কিছুদিন পর ভুলে যাবে। আমি জিনিসটা তোমাকে বোঝাতে পারছি তো? আচ্ছা, ছাড়ো, যাই হোক, 45 ডেজের মধ্যে তোমাদের জেনারেল নলেজের যেইগুলো, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, জিআই, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল সায়েন্স, এই 4টে তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তোমাদের প্রিয় যে বন্ধুগুলো আছে তাদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে। তাহলে একটা জিনিস, তাহলে মোটিভেশন পাওয়া যায়, তোমাদেরকে ইচ্ছা হয় যে তোমরা আগ্রহ আছো আমাদের ক্লাস করতে, তাহলে আরও বেশি বেশি করে ভিডিও দেখানো যায়, ঠিক আছে। তাহলে তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, টেক কেয়ার। আর এই পিডিএফটি যেটা আছে তোমাদের, এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সাফল্য টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাও তোমরা, সাফল্য টেলিগ্রাম চ্যানেলে তোমরা পুরো ফ্রিতে পেয়ে যাবে চ্যানেলে। তাহলে টেলিগ্রাম চ্যানেলে তাহলে তোমরা যুক্ত হয়ে যাও, ঠিক আছে, ওখানে তোমাদের পিডিএফগুলো পাওয়া যাবে, ওকে।